মানবতার আড়ালে বৃদ্ধাশ্রমকে নিয়ে যে ধরনের অভিযুক্তগুলো এসছে এবং সেই অভিযুক্তের দায়ে কিন্তু ডিবিতে হচ্ছে এই মুহূর্তে মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি, এবং একই সঙ্গে যদি বলা চলে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং হয়রানির রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে তার নানা ধরনের অপরাধ অবৈধ কর্মকাণ্ডের বিষয়। এবং আমরা এই মুহূর্তে রয়েছে ডিবি কার্যালয়, এবং সেখানে আমরা যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার কিছুক্ষণের মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদ এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন। তবে এর আগে আমরা একটু জানতে চাইবো যে আমাদের এখানে একজন সিনিয়র রিপোর্টার রয়েছেন সময় টেলিভিশনের, এবং কাউসার আহমেদ, এবং তিনি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট করেছেন এবং তার কাছে বেশ কিছু তথ্য তিনি পেয়েছেন যেটি অনেকভাবে গরমিল রয়েছে, এবং সেই প্রেক্ষাপটে আমরা তার সঙ্গে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। জি, ধন্যবাদ কাসর ভাই, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি বেশ কয়েকটা রিপোর্ট করেছেন, আমরা দেখেছি যে সেখানে কি পেয়েছেন যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। প্রথমত হচ্ছে এই মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আমাদের সকল গণমাধ্যমে আমরা প্রতিবেদন শুরু করি একটি তথ্য পাওয়ার পর থেকে। তো সেই তথ্যটি যখন আমরা আরও বিস্তারিতভাবে অনুসন্ধানে যাই তখন কিছু অসামঞ্জস্যতা আমাদের সামনে উঠে আসে। সর্বপ্রথম যদি ধরেন, প্রথমে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনার কথা এসেছে যে একজন ব্যক্তি মারা গেলে অথবা মৃত্যুর পূর্বে তার কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ তিনি বিক্রি করেন, যে একটি অভিযোগের মাধ্যমেই কিন্তু আসলে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে যেই অনুসন্ধান আমাদের সাংবাদিকদের সেটি শুরু হয়েছিল। তো সেই অনুসন্ধান করতে গিয়ে স্বাভাবিকভাবেই সর্বপ্রথম আমরা নজর দেই যে একটি মৃত্যু সনদের বিষয়ে। আমরা কিছু মৃত্যু সনদ হাতে পাই যে মৃত্যু সনদগুলো ব্যবহার করে সেই মরদেহগুলো দাফন করা হচ্ছে বিভিন্ন গোরস্থানে। তো সেই মৃত্যু সনদটি যখন আমি হাতে পাই, আমি হাতে পাওয়ার পরে সেই মৃত্যু সনদে কিছু অসামঞ্জস্যতা আমার চোখে পড়ে, অর্থাৎ প্রচুর ভুল আমার চোখে পড়ে। যেমন সেই মৃত্যু সনদে লেখা ছিল একজন ব্যক্তির মৃত্যুর কারণ লেখা হিসেবে লেখা ছিল হিট স্ট্রোক, যে তিনি হিট স্ট্রোক করে মারা গিয়েছেন। তো স্বাভাবিকভাবে হিট স্ট্রোকের বানান হচ্ছে HEAT এবং STROK হিট স্ট্রোক, কিন্তু সেই মৃত্যু সনদে হিট স্ট্রোকের বানানটি ছিল HIT হিট, যা বাংলায় অর্থ করলে হয় কাউকে মারা, এবং STOCK অর্থাৎ যা আমরা বলি যে বাজারে কোনো পণ্যদ্রব্য স্টক করা। তো এটি একটি হাস্যকর ভুল, এবং সেই মৃত্যু সনদের নিচে একজন MBBS চিকিৎসকের সিগনেচার ছিল, যেটা আমাদের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ। মানে আমরা হয়েছিলাম মানে করার চেষ্টা করেছিলাম তাকে যে এ ধরনের একটি সিগনেচার কেন ভুল একটি মৃত্যু সনদে দেয়া হবে, যার প্রেক্ষিতেই আমরা অনুসন্ধান শুরু করি। এবং আমি দেখতে পাই সে চিকিৎসকের সাথে কথা বলে যে তিনি আসলে এ ধরনের কোনো সিগনেচারই দেননি। এত বড় একটি জালিয়াতির ঘটনা, একটি ভুয়া মৃত্যু সনদ তৈরি করে একাধিক ব্যক্তিকে দাফন করার যে প্রচেষ্টা, তার পেছনে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই কোনো ইল মোটিভ রয়েছে, বাজে কোনো ইন্টেনশন তার রয়েছে। কোনো স্বাভাবিক মানুষ কেন একটি জাল মৃত্যু সনদ তৈরি করবে? তার প্রেক্ষিতে আমরা আরও বিস্তারিত অনুসন্ধান শুরু করি এবং দেখতে পাই যে তিনি আসলে অসংখ্য ব্যক্তিকে দাফন করিয়েছেন। এবং এ ধরনের মানুষকে যখন দাফন করাতে হয়, আইনের একটি সুস্পষ্ট বিধান রয়েছে, সংশ্লিষ্ট থানাকে ইনফর্ম করতে হয় কোনো একটি মরদেহ দাফনের ক্ষেত্রে। আমরা মিরপুর মডেল থানায় আজকে বিকেলেই কথা বলেছিলাম, তারাও আমাদের জানিয়েছেন যে কোনো ধরনের জিডি এন্ট্রি করে কোনো ছবি তুলে থানাকে দেওয়ার মাধ্যমে কিন্তু তারা এই দাফনগুলো করেনি। অর্থাৎ মিল্টন সামাদ্দার তার নিজস্ব একটি বলয় তৈরি করেছিল, যেখানে শুধু তার আইনেই সে চলতো। বাংলাদেশের স্বাভাবিক যে আইন রয়েছে সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নিজের মতো করে এ ধরনের কর্মকাণ্ড তিনি চালাচ্ছিলেন, যার প্রেক্ষিতেই আসলে আমরা গত কদিন ধরেই নানান প্রতিবেদন প্রচার করেছি। এবং অবশেষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও তারা তৎপরতা তাদের দেখিয়েছে, তারা তৎপর হয়েছে, তার বিষয়ে অনুসন্ধান করেছে। এবং আমরা যতটুকু জানি গতকাল রাতেও কিন্তু মূলত তাকে ধরার একটি চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, যদিও গতকাল রাতে তাকে ধরতে পারেনি। তো আজকে বিকেলে অর্থাৎ এই যে অ্যারেস্টটি হয়েছে, সেই অ্যারেস্টের মিনিট 10 আগেই আমি কিন্তু আবারও তার সেই অফিসে গিয়েছিলাম পাইকপাড়ায়, এবং সেখানে যাওয়ার পরে আমরা দেখেছি তার যে কর্মচারীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তিনি আসলে নেই, তিনি অন্য কোথাও গিয়েছেন। তারপরে আমরা চলে আসি এবং 10 মিনিট পরেই তার অ্যারেস্টের ঘটনাটি ঘটে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন সিনিয়র রিপোর্টারের কাছে অনেক কিছু জানতে পারলাম, এবং এছাড়াও কিন্তু আরো কয়েকটি অভিযোগ রয়েছে, বাচ্চা থেকে শুরু করে কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু তিনি মাদকের সাথে সেবন থেকে ব্যবসা থেকে জড়িত ছিলেন, এবং তার গ্রামেও কিন্তু অনেক ধরনের একটা অপ্রীতিকর বিষয় রয়েছিল, যেখানে তিনি তার নিজের বাবা মাকে মারধর করেছেন এমন একটা অভিযোগ ছিল। তো সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে তৎপর হয়েছে এবং তার এই অভিযোগের বিষয়গুলো নিয়ে হচ্ছে ইতিমধ্যে তারা তাকে আটক করেছে। এবং আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ে ছিলাম, এবং কিছুক্ষণের মধ্যে বিস্তারিত তথ্য ডিবি প্রধান একটা আনুষ্ঠানিক ব্রিফিং এর মধ্যে জানাবেন। এবং এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। ইত্তেফাকের সঙ্গেই থাকুন।